আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা নাতে রসুল পড়ার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নেই। আমি সর্বপ্রথম নিয়ত করতেছি আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য নাতে রসুল পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এবং আপনারাও নিয়ত করে নিন আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনের জন্যই নাতে রসুল শ্রবণ করবেন এবং মিলেমিশে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন আমরা সকলেই সর্বপ্রথম আমার নবীর দরবারে দুরুদে পাকের নজরানা পেশ করি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আগামী প্রজন্ম হবে যারা কারা যেন হৃদয় হক তোমার ঠিকানা মদনী মদীনে वाले পড়ুন সাল্লাল্লাহু আলাইকা ইয়া লা ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহ। বিপদে ওহে খোদা তোমার প্রতি ভরসা, বিপদে ওহে খোদা তোমার প্রতি ভরসা। বান্দারা রাখে সদা, বান্দারা রাখে সদা তোমার প্রতি ভরসা। আল্লাহ 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 আল্লাহ। কষ্টে নিবেদিত হোক, দুঃখে জর্জরিত হোক, কষ্টে নিবেদিত হোক, দুঃখে জর্জরিত হোক। যতই না থাকুক ব্যথা, যতই না থাকুক ব্যথা তোমার প্রতি ভরসা। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ শত্রুরা কাছে এসে চায় তারা কষ্ট দিতে শত্রুরা কাছে এসে তারা চায় কষ্ট দিতে কি করব এখন খোদা কি করব এখন খোদা তোমার প্রতি ভরসা আল্লাহ 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 সাথীরা গেল ছেড়ে দুঃখ আমার দিয়ে মলা মলা সাথীরা গেল ছেড়ে দুঃখ আমার দিয়ে সাথীরা গেল ছেড়ে দুঃখ আমার দিয়ে মনে শত বেদনা মনে শত বেদনা তোমার প্রতি ভরসা আল্লাহ 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 হো আল্লাহ 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 দাও না ওমর এমন এ যুগে খোদা এখন দাও না ওমর এখন এ যুগে খোদা এমন শেষ হবে বাতিলেরা শেষ হবে বাতিলেরা তোমার প্রতি ভরসা আল্লাহ 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 صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم নয়ন তারা নামে মোহাম্মদ মনে প্রশান্তি নামে মোহাম্মদ নয়নের তারা নামে মোহাম্মদ
মনে প্রশান্তি নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছাড়ো চিন্তা পৃথিবীর, ছাড়ো চিন্তা পৃথিবীর, মদিনায় চলো সবে, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে, আশিক মনের আশা পূরণ হবে। প্রিয় নবী তারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবীর, বলো ছাড়ো চিন্তা পৃথিবীর, ছাড়ো চিন্তা পৃথিবীর, মদিনায় চলো সবে, প্রিয় নবী দারে গেলে, আশিক প্রিয় নবী দারে গেলে, হা মনের আশা পূরণ হবে। ছাড়ো চিন্তা পৃথিবীর, বলো ছাড়ো চিন্তা। রহমতের মেঘমালা শিয় ছায়া দিতে থাকে, প্রিয় নবীর দিওয়ানা, প্রিয় নবীর দিওয়ানা, প্রিয় নবীর দিওয়ানা। ঘর থেকে বের হলে ছাড়ো চিন্তা পৃথিবীর, আশিক ছাড়ো চিন্তা পৃথিবীর। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে। প্রেমের সুধা পান করাও না, প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে। যখন হবে তোমার দিদার তখনই দে হবে আমার, যখন পাবো তোমার দিদার তখনই দে হবে আমার। আমার স্বপনে আসো না, আমার স্বপনে আসো না মদনী মদিনে ওয়ালে। ছাড়ো চিন্তা পৃথিবীর, বলো ছাড়ো চিন্তা। মামে নার নার দুলালে আরে সব নবীদের সরদারে, মিলাদ মোরা পালন করি, মিলাদ মোরা পালন করি। দুশ্মনেরা যায় যে জলে, মিলাদ মোরা পালন করি, হা মিলাদ মোরা পালন করি। হিংসুকেরা যায় যে জলে, সরকার কিয়ামত মরহাবা, নবীরা গমন মরহাবা, নূরেরা গমন মরহাবা, মাকিরা গমন মরহাবা, মদনীরা গমন মরহাবা। সবাই মিলে বলো মরহাবা, সবাই জুড়ে বলো মরহাবা। হুজুর কিয়ামত মরহাবা, মাকি কিয়ামত মরহাবা, মদনী কিয়ামত মরহাবা, নূরের কিয়ামত মরহাবা। ছাড়ো চিন্তা পৃথিবীর, বলো
ছাড়ো চিন্তা বীর মদিনায় চলো সবে মদিনায় চলো সবে মনের আশা পূরণ হবে আশিক মনের আশা পূরণ হবে প্রিয় নবী দারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবীর বলো ছাড়ো চিন্তা সারা বিশ্বের একটি জায়গা আরে তা হলো মদিনা যেথায় আমাদেরই মতো যেথায় আমাদেরই মতো অচল টাকা যায় যে চলে যেথায় আমাদেরই মতো অচল টাকা যায় যে চলে ছাড়ো চিন্তা পৃথিবীর ছাড়ো চিন্তা পৃথিবীর কি যে শানমান আলা হযরতের কি যে শানমান আলা হযরতের বলো কি যে শানমান আলা হযরতের কি যে শানমান আলা হযরতের প্রিয় নবীর অতি প্রিয় যিনি কি যে শানমান আলা হযরতের আমার কি যে শানমান আলা হযরতের কি যে শানমান সুন্নিদের হৃদয়ের মাঝে রয়েছে নবীর প্রেমের প্রদীপ জ্বালিয়েছে সুন্নিদের হৃদয়ের মাঝে রয়েছে নবীর প্রেমের প্রদীপ জ্বালিয়েছে তিনি মুজাদ্দিদ দিন মিল্লাতের কি যে শানমান আলা হযরতের আমার কি যে শানমান আলা হযরতের কি যে শানমান তিনি ছিলেন খুবই আমলধারী সুন্নতে মুস্তাফার অনুসারী তিনি ছিলেন খুবই আমলধারী সুন্নতে মুস্তাফার অনুসারী আলিমে দ্বীন খোদা ভীরু তিনি কি যে শানমান আলা হযরতের আমার কি যে শানমান আলা হযরতের কি যে শানমান মৌলা দোহাই হাদায়ে কে বখশিশে করো ক্ষমা বিনা হিসেবে আত্তার কে মৌলা দোহাই হাদায়ে কে বখশিশে করো ক্ষমা বিনা হিসেবে আত্তার কে যাবে জান্নাতে সে এই বলে বলে যাবে জান্নাতে সে এই বলে বলে কি যে শানমান আলা হযরতের আমার কি যে শানমান আলা হযরতের কি যে শানমান আলা হযরতের গৌসে পাকের নয়ন তারা তিনি কি যে শানমান আলা হযরতের আমার কি যে শানমান আলা হযরতের কি যে শানমান আলা হযরতের সাল্লু আলাল হাবিব
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের 2590 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এর প্রিয় নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উপর দিনে 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণ না পর্যন্ত নিজের স্থান জান্নাতে না দেখে নেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দুরুদের ব্যাপারে তার গবেষণা উপস্থাপন করেন। আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা প্রমাণিত ও স্পষ্ট যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত দরবারে দুরুদ ও সালাম এবং উম্মতের আমল উপস্থাপন বারবার হয়ে থাকে এবং হাদিস শরীফের সমষ্টি ধারাবাহিকতা এটা প্রকাশিত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে 10 বার দুরূদ শরীফের আমল উপস্থাপন হয়। কয়বার? অন্যান্য আমল 5 বার, কিন্তু দুরূদ শরীফ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করা হয় 10 বার। আর এর পদ্ধতি হলো, 1, নুরানি কবরের নিকট সরকার ইসলামের রওজায়ে আনোয়ারের নিকট একজন ফেরেশতা পৌঁছে দেয়। ওই ফেরেশতা উপস্থাপন করে যে দুরূদ শরীফ পাঠকারীর সাথে নিয়োজিত প্রদক্ষিণকারী, অর্থাৎ যে প্রদক্ষিণ করছে ওই ফেরেশতারা, হেফাজতকারী ফেরেশতারা দুরুদে পাক দিনের সকল আমলের সাথে সন্ধ্যায় এবং রাতের আমল সাথে সকালে উপস্থাপন করে। পুরো সপ্তাহের আমলের সাথে দুরূদ শরীফ শুক্রবার দিন উপস্থাপন করা হয়। সারা জীবনের সমস্ত দুরুদ কিয়ামতের দিন উপস্থাপন করা হবে। মেরাজের রাতে আমল উপস্থাপন করা হয়েছে তখনও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুসুফের যে নামাজ, সূর্যগ্রহণের নামাজ দেখেছেন তখনও। আল্লাহ পাক যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উভয় কাঁধের মাঝখানে তার কুদরতি হাত রেখেছেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সবকিছু প্রকাশিত হয়েছে, তখনও দুরূদ শরীফ উপস্থাপিত হয়েছে। কে পড়বে, কে পড়েছে, কে পড়বে, সব উপস্থাপিত হয়েছে। কুরআনুল কারীম অবতীর্ণ হওয়ার সময় সকল কিছুর জ্ঞান ও পরিচয় অর্জন হয়েছিল, তখনও হয়েছে। তো দুরূদ শরীফ পাঠ, প্রিয় ইসলামী ভাইরা, এটা আলহামদুলিল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে 10 বার, একবার দুরূদ পড়বেন তো 10 বার উপস্থাপিত। অতএব এটা আমাদের ছাড়া উচিত না করা উচিত? আল্লাহ তাআলা তৌফিক দান করো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা। প্রিয় ইসলামী ভাইরা, আজ আলহামদুলিল্লাহ মহান ওলিয়ে কামিল, ওলিয়ে নিয়ামত আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র উরুস মুবারকে আমরা একত্রিত হয়েছি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সোশ্যাল মিডিয়া দর্শকবৃন্দ, আজকে আমরা এই ওলিয়ে কামিলের জীবনী, আউলিয়া ইকরামের শান শুনছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইউনূস এর 62 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, জেনে রাখো, যারা আল্লাহর বন্ধু,
যারা ওলি তাদের না কোনো ভয় ভীতি আছে আর না তারা চিন্তিত হবে। আরে শুনুন শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মাঝে আল্লাহর ওয়ালিদের, আল্লাহর বন্ধুদের আরো কি প্রশংসা করছেন, কি সংবাদ দিচ্ছেন। সূরা ইউনূস এর 64 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, তাদের জন্য দুনিয়ার জীবন ও পরকালীন জীবনে রয়েছে সুসংবাদ। আল্লাহর কথার কোনো রদ বদল হয় না, এটাই হলো মহা সফলতা। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মাঝে আউলিয়ায়ে কেরামের বেশুমার শান বর্ণনা করেছেন। আরে শুনুন শুনুন, আজকে আমরা হয়তোবা অনেক সময় আউলিয়ায়ে কামিলিনের যখন জীবনী আলোচনা করি, উরুস উদযাপন করি, হয়তোবা এটা আমাদের ধারণা আসতে পারে শয়তান আসওয়াসা ডালে কোরআনে পাকে কি আল্লাহর ওলিদের জীবনী আছে। আরে হ্যাঁ, কুরআনুল কারীমের অসংখ্য জায়গাতে, অসংখ্য আয়াতে কারিমাতে, অসংখ্য সূরাতে আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের শান বর্ণনা করেছেন। কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারা। গাভী, বাকারা অর্থ গাভী। এই গাভীর যে ঘটনা, আমরা যদি এটাকে পর্যালোচনা করি তাহলে দেখব এই গাভীর যে প্রেক্ষাপট ঘটনা, এর পিছনে রয়েছে এক নেককার আল্লাহর ওলির নেক বান্দার ঘটনা। আমরা যদি এমনই ভাবে আসিফ বিন বারখিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যিনি উম্মতি ছিলেন, ওলিউল্লাহ ছিলেন, তার জীবনী পড়ি, তো সেখানে আল্লাহর ওলির ঘটনা কোথায় নেই, আল্লাহর ওলির ঘটনা। প্রিয় ইসলামী ভাইরা, কুরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারিমা সূরার মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা বনি ইসরাইলের আউলিয়ায়ে কেরামের বর্ণনা, ওলিদের ঘটনাকে বর্ণনা করেছেন। আর হ্যাঁ হ্যাঁ, শুধু বনি ইসরাইলের ঘটনা যেহেতু পূর্বে ঘটেছে, পূর্বের ঘটনাগুলোকে এখানে এসেছে, এখানে ইশারা এসেছে এই উম্মতে মুহাম্মাদের আউলিয়ায়ে কেরামের ব্যাপারে। আর আমার প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই জামানার উম্মতে মুহাম্মাদির আউলিয়ায়ে কেরামের কথাগুলোকে বর্ণনা করেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মাঝে এমন কিছু মানুষ আছে যারা না নবী না শহীদ, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তাদের বিশেষ মর্যাদার কারণে, অর্থাৎ তারা ওই ব্যক্তিবর্গের বিশেষ মর্যাদার কারণে নবী শহীদগণ তাদের প্রতি ঈর্ষা করবে। সাহাবীগণ আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, তারা কারা যাদেরকে নিয়ে শহীদরা, আম্বিয়ায়ে কেরামগণ ঈর্ষা করবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তারা ওই সকল ব্যক্তি যারা কোনো আত্মীয়তার বন্ধন কিংবা কোনো লেনদেন জড়িত কারণ ছাড়া শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পরস্পরকে ভালোবাসেন। আল্লাহর শপথ, তাদের চেহারা নুরানি হবে এবং নূরের উপর তারা অবস্থান করবেন। লোকেরা যখন ভীত সন্ত্রস্ত থাকবে তখন তাদের কোনো ভয় থাকবে না, যখন লোকেরা দুঃখে ভরাক্রান্ত হবে তখনও তারা বিমর্ষ হবে না। আল্লাহ, অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে কারিমে ইরশাদ ফরমান, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রাখো, নিঃসন্দেহে আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তারা চিন্তিত হবে না। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহর নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আউলিয়া কেরামের শানকে বর্ণনা করেছেন। হাদিসে বর্ণিত আউলিয়া কেরামের শান মর্যাদা এখানে বর্ণনা হয়েছে। ওলিদের অবস্থা দেখে নবীগণ আলাইহিস সালাম ঈর্ষা করবেন, এর দ্বারা কোনোভাবেই ওলিগণ নবীদের চেয়ে শ্রেষ্ঠ এরূপ ধারণা করা যাবে না। হাকিমুল উম্মাত মিরআতুল মানাজি গ্রন্থের মধ্যে এর ব্যাখ্যায় বলেন, এর অর্থ হবে নবীগণ ওলিদের মর্যাদা দেখে খুশি হবে। কি হবে? খুশি হবে, আনন্দিত হবে। যেমনই ভাবে আমরা দুনিয়াতে আমার সন্তানের, আপনার সন্তানের, আপনার ছোট ভাইয়ের যারা আত্মীয় ছোট, কিন্তু বড়রা ছোটদের শান দেখে, ইজ্জত থেকে তারা আনন্দিত হয় কিনা, ঠিক কিয়ামতের ময়দানে ওলিদের এই শান দেখে আম্বিয়ায়ে কেরাম আনন্দ প্রকাশ করবে।
প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে রয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, যে লোক আমার ওলির সাথে শত্রুতা করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেই। আল্লাহর ওলিদেরকে ভালোবাসা, অন্যদিকে আল্লাহর ওলিদের যারা বিরোধিতা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনছিলাম কুরআনুল কারীমের আয়াতে কারিমা, হাদিসে কারিমা থেকে আউলিয়ায়ে কামিলিনের ফজিলত। আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা জামানায় জামানায়, যুগে যুগে, শতাব্দীতে শতাব্দীতে তার এমন মহান বান্দাদের মধ্য থেকে এমন ব্যক্তিদেরকে, আউলিয়ায়ে কেরামদেরকে পাঠিয়েছেন যাদের খিদমতের সোহবতে, যাদের নেকির দাওয়াতের বদৌলতে, যাদের সংস্পর্শের বদৌলতে গোমরাহ এর দিকে চলে যাওয়া মানুষগুলো হেদায়েতের কাছে চলে আসছে। হ্যাঁ, এমনটি হয়েছে। আমরা জানি যুগে যুগে উম্মতে মুহাম্মাদের মাঝেও, প্রিয় ইসলামী ভাইরা, যখন মানুষ গোমরাহ হচ্ছিল, আমরা জানি সেই 61 হিজরির কথা, যখন উম্মতে মুহাম্মাদের মাঝে এক ফিতনা জাগ্রত হয়েছিল, যখন নিকৃষ্ট উম্মতের ব্যক্তি যখন নাকি ওই মালউন, যখন ইয়াজিদ নিজেকে খলিফা দাবি করেছিল, যখন ইসলামের ইতিহাসকে, ইসলামের খেলাফতকে কলঙ্কিত করছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমামে হুসাইনে পাককে সেখানে দাঁড় করিয়ে দিয়েছেন। প্রিয় ইসলামীরা, যুগের পরম্পরায় আমরা দেখেছি যখন বিভিন্ন সময় প্রয়োজন হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো গাউসে আজম, কখনো বা খাজা পিয়াকে পাঠিয়েছেন। আবার যখন আমরা দেখেছি, যখন এই ভারতবর্ষের মধ্যে দ্বীনে ইলাহি নাম দিয়ে নতুন ধর্মের আবির্ভাব ঘটেছিল, মুসলমানদের কাছ থেকে ঈমানকে হরণ করার চেষ্টা করছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এক মর্দে কালান্দার মুজাদ্দিদ আল-ফিসানি আলাইহি রাহমাকে জমিনে পাঠিয়ে দিয়েছেন। তার লিখনি নেকির দাওয়াতের বদৌলতে ওই দ্বীনে ইলাহির মূলোৎপাটন হয়ে ইসলাম এই জমিনের মধ্যে পুনঃপ্রতিষ্ঠিত হয়। হ্যাঁ হ্যাঁ, এমনই ভাবে 14 শতাব্দীতে যখন এই ভারতবর্ষের মুসলমানদের হৃদয় থেকে ইশকে রাসূলকে টেনে টেনে বের করার চেষ্টা করা হচ্ছিল, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার একত্ববাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা হচ্ছিল, রিসালাতের বিরুদ্ধে কথা হচ্ছিল, আল্লাহর নবীর শানে বেয়াদবি হচ্ছিল, তাওহীদের ব্যাপারে কথা হচ্ছিল, যখন মুসলমানদের ঈমান টালমাটাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই এই ভারতবর্ষের মধ্যে 1272 হিজরির 10ই শাওয়ালুল মুকাররম 14ই জুন 1856 খ্রিস্টাব্দে হিন্দুস্তানের ভারতের বেরেলিতে 14 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরতকে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। তার মোবারক নাম হচ্ছে মুহাম্মদ, আর তার দাদা জান আদর করে তাকে ডাকতেন আহমদ রেজা নামে। এই আহমদ রেজা সারা পৃথিবীতে মাশহুর হয়। এই আহমদ রেজা, এই আহমদ রেজা, হ্যাঁ হ্যাঁ, এই আহমদ রেজা সারা পৃথিবীতে আলা হযরত নামে পরিচিত হয়। আহমদ রেজা, আহমদ রেজা, क्या बात है तेरी। সুবহানাল্লাহ। আসলেই প্রিয় ইসলামী ভাইরা, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি যখন ছোট্ট সময়, প্রিয় ইসলামী ভাইরা শুনুন, 1276 হিজরি 4 বছর বয়সে পরিপূর্ণ কুরআনুল কারীম নাযারা সম্পন্ন করেন। 1278 হিজরি 6 বছর বয়সে রবিউল আউয়াল মাসে সুবহানাল্লাহ তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বক্তব্য করেন, বয়ান করেন। 7 বছর বয়সে রমজানুল মুবারকের রোজা রাখেন। শাওয়ালুল মুকাররম 8 বছর বয়সে উত্তরাধিকারীর মাসআলা উত্তর লিখেন। 8 বছরেই, মাত্র 8 বছর বয়স। কত বছর? 8 বছর। 8 বছরের বাচ্চা 3, আমাদের দেশে 3, 2 কিংবা 3। আমার আকা আলা হযরতের বয়স যখন মাত্র 8 বছর, তখন তিনি নাহুর প্রসিদ্ধ কিতাব হেদায়েতুন নাহু পড়েন, সেটির আরবি ব্যাখ্যা গ্রন্থ লিখেন। এই হেদায়েতুন নাহু পড়ার জন্য যোগ্যতা লাগে কমপক্ষে 12 থেকে 13 বছর সেখানে পৌঁছতে। আর এর ব্যাখ্যা তিনি লিখেছেন মাত্র
8 বছরে। শাবানুল মুআজ্জাম 1286 হিজরি 13 বছর 4 মাস 10 দিন বয়সে এই মহান ওলিয়ে কামিল। প্রিয় ইসলামী ভাইয়েরা, দুনিয়াবী শিক্ষায় যারা উস্তাদের কাছ থেকে শিক্ষা নেয় তাদের সময়ের প্রয়োজন হয়, তারা বিভিন্ন ডিগ্রির প্রয়োজন হয়, প্রতিষ্ঠানে যেতে হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে মনোনীত করে পাঠান, আল্লাহ রাব্বুল আলামিন যাকে সিলেক্ট করেন, তাদের দুনিয়াবী শিক্ষার প্রয়োজন। 13 বছর 4 মাস 10 দিন থেকে তিনি লেখা শুরু করেছেন। তিনি এত ফতোয়া লিখেছেন, তার ফতোয়ার গ্রন্থের নাম হচ্ছে আল আতাউন নববিয়্যা ফি ফতোয়া রাজবিয়্যা, যেটা ইশারা সহ অনুশীলন সহ 32 ভলিউম 22,600 কমবেশ পৃষ্ঠার এই সম্বলিত কিতাব রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই 13 বছর 10 মাস 4 দিন বয়সে প্রথম যেই ফতোয়া লিখেছিলেন সেটা সাবজেক্ট ছিল কঠিন। হুরমতে রেজাই, অর্থাৎ দুধের সম্পর্কে নিষেধাজ্ঞা, দুধের পান করার কারণে কি কি নিষেধাজ্ঞা আসে এর উপর তিনি মাসআলা লিখেছিলেন, যেটা অত্যন্ত কঠিন মাসআলা। প্রিয় ইসলামী ভাইরা, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 10 বছর পরের যে ফতোয়া সংগৃহীত হয়েছে তা আমরা শুনলাম। প্রিয় ইসলামী ভাইরা, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জীবনের প্রতিটি অংশ, প্রতিটি অবস্থায় ছোট্ট সময় থেকে নিয়ে নেকির দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত দিয়েছেন? তিনি নেকির দাওয়াত দিয়েছেন। তার আমলের প্রতি ব্যাপক উৎসাহ ছিল আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি, নামাজের প্রতি, জামাতের প্রতি এবং নেকির দাওয়াত দেওয়ার প্রতি। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সুবহানাল্লাহ। ফকি আজম মুফতি শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, মুজাদ্দিদ আজম আলা হযরত ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ একবার 40-45 দিন পর্যন্ত 24 ঘন্টায় এক চুমুক পানি ব্যতীত কিছুই পানাহার করেননি। এরপরও কিতাব লিখন ও ফতোয়া প্রদান, মসজিদে উপস্থিত হয়ে জামাত সহকারে নামাজ আদায়, বাণী শিক্ষা, আগতদের সাথে সাক্ষাৎ, কোনো পরিবর্তন আসেনি এবং তিনি কোনো দুর্বলতাও প্রকাশ করেননি। প্রিয় ইসলামী ভাইরা, আলা হযরত আশা ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ তাআলা আলাইহি সুবহানাল্লাহ, তিনি নেকির দাওয়াত এর বিষয়ে এসছে যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ছোট্ট সময় থেকে তিনি নেকির দাওয়াত দিতেন। একবার ছোট সময়ে তিনি মক্তবে গেলেন, তো যাওয়ার পর পরবর্তীতে এক শিক্ষার্থী আসলো, সে তখন বসা উস্তাদ সাহেবের সামনে। ওই শিক্ষার্থী এসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ভিতরে প্রবেশ করলেন। অনেক সময় আমরা কি করি, এরকম সালাম আসলে ওয়ালাইকুম আসসালাম বলি, আবার অনেক সময় কি করি, এ বসো বসো বলি না এরকম। তো উস্তাদ সাহেব তাকে বলেন, এ বসে পড়ো। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চা, ছোট বাচ্চা না, 4-5 বছরের, তিনি রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ সাহেবকে আরজ করলেন, শ্রদ্ধেয় উস্তাদ, সালামের উত্তর তো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ সাহেব নেককার ব্যক্তি ছিলেন, তিনি এই ছোট্ট মুবাল্লিগ আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির মুখ থেকে সংশোধনের বাক্য শুনে অসন্তুষ্ট হলেন না, বরং খুশি মনে প্রিয় ছাত্রকে ধন্যবাদ দিলেন এবং তাকে ধন্য করলেন। ছোট্ট সময় থেকে শুরু নেকির দাওয়াত। এখান থেকে দুইটা বিষয়, এক, আল্লাহ প্রদত্ত জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, এই জন্য ছোট্ট সময় তিনি এটার অ্যাপ্লাই করেছেন। দ্বিতীয়ত, আমরা অনেক সময় ছোট কেউ যদি আমাদেরকে ভালো কথা বলে, আরে যাও তুমি বেশি বুঝো নাকি, নামাজ পড়তে পড়তে দাড়ি সাদা হয়ে গেছে, এখন তুমি আমার নামাজের ওয়াজিব শিখাইতে এসছো, হয় না এরকম? না, ভুল। আমার ভুল হতেই পারে, যদি কেউ আমাকে সংশোধন করে দেয়, আমার দায়িত্ব হচ্ছে আলা হযরতের উস্তাদ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, আমাদের দায়িত্ব হচ্ছে সেটাকে মুচকি হেসে তাকে শুভেচ্ছা জানিয়ে সেটাকে গ্রহণ করা। প্রিয় ইসলামী ভাইরা, কিন্তু এটা আমরা যারা ছোট আছি, আমরা অনেকে আবার আলা হযরতের মতো, আলা হযরত তো আলা হযরতই, কারণ তিনি তো একদিকে ইলমে শরীয়ত দ্বারা পূর্ণ, অন্যদিকে আল্লাহ প্রদত্ত মারিফাতের আলোয় আলোকিত। রুহানিয়তের কারণে অনেক সময় তাদের কোনো কিছুকে এদিক সেদিক থেকে সেদিক করা সাধারণ বান্দাদের পক্ষে সম্ভব
ছিল না, এজন্য তিনারা যখনই নেকির দাওয়াত দিচ্ছেন সবাই গ্রহণ করেছেন। এর মানে কি এটা আমরা দিব না? না, আমরা যখন পারবো সঠিকভাবে নেকির দাওয়াত প্রদান করব। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাই আপাদ মস্তক মুবাল্লিগ ছিলেন, নেকির দাওয়াত দেনেওয়ালা ছিলেন। তার পুরো জীবন উম্মতের সংশোধনের কাজে নিয়োজিত করেছেন। দিন হোক বা রাত, সফর হোক কিংবা কিয়াম, তিনি লিখনি কথার দ্বারা বক্তব্যের মাধ্যমে নেকির দাওয়াত দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, এই পর্যন্ত যে নেকির দাওয়াত দেয়া, মন্দ বিষয় থেকে বাধা প্রদান করা। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দ্বিতীয় হজের সফরের ঘটনা। জুমার দিন মক্কাতুল মুকাররমাতে এক আলিম সাহেব বয়ান করছিলেন মিহরাব থেকে। সেখানে একটি বাক্য যেটা শরীয়তের সঠিক ছিল না, ওই অবস্থায় আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাই দেখেন, নিজের দেশ না, নিজের শহর না, আরব দেশের মধ্যে খতিব সাহেব আরবিতে বক্তব্য দিচ্ছেন। তো ভুল হয়েছিল, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাই তিনি বসে রইলেন না, বললেন আল্লাহুম্মা হাযা মুনকার, এভাবে বলতে লাগলেন যে এটা সংশোধন করেন, এটা অস্বীকারী। দেখুন এখানে কিন্তু অনেক সাহসের ম্যাটার আছে। বিদেশ, কিন্তু যখন হয়েছে সাথে সাথে তিনি প্রোটেস্ট করছেন, আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, এটা আলা হযরতেরই সাজে। আল্লাহ তাআলা তাকে ওই খতিব সাহেব, এখন যদি আমি মনে করেন কোন মসজিদের খতিব সাহেব বয়ান করছে, আমি যদি সেখানে গিয়ে প্রোটেস্ট করি তো মুসল্লিরা তো আমাকে দেখিয়ে দিবে না, খতিব সাহেবের দরকার নেই। কিন্তু সুবহানাল্লাহ, যখন আলা হযরত বললেন তখন সকলে সেটাকে গ্রহণ করে নিলেন। এটা একদিকে তার নেকির দাওয়াত দেওয়ার প্রভাব, অন্যদিকে তার ইলমের অবস্থা। প্রিয় ইসলামী ভাইরা, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাই বড় থেকে বড় ব্যক্তিদেরকে নেকির দাওয়াত দিয়েছেন, কিন্তু তিনি হিকমতের সাথে নেকির দাওয়াত দিয়েছেন। আর তা হচ্ছে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাই একবার তার কাছে সৈয়দ সাহেব আসলেন, আওলাদে রসুল। আর আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাই আওলাদে রসুলদেরকে খুব ভালোবাসতেন, খুবই মোহাব্বত করতেন, আল্লাহর নবীর বংশধরকে খুবই শ্রদ্ধা করতেন। আলা হযরত রাহমাতুল্লাহি আলাই দরবারে সিস্টেম ছিল এটা যে যখন মিলাদ হতো, ওই তাবাররুক সবাইকে একটা দিলে কিন্তু আওলাদে রসুলকে দ্বিগুণ দেয়া। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাই এর কাছে যখন আওলাদে রসুল আসলেন, তিনি দেখলেন ওই আওলাদে রসুলের হাতের মধ্যে স্বর্ণের আংটি। আলা হযরত রাহমাতুল্লাহ হিকমতের সাথে তাকে নেকির দাওয়াত এভাবে দিলেন যে, হযরত যদি আপনি আমাকে এটা দিতেন, পেশ করতেন, এটা দিতেন আমাকে, তো আংটিটা খুলে নিয়ে নিলেন। এবং অন্য কিতাবে আসছে বালাও ছিল সাথে একটা, নিয়ে নিলেন। তো যখন আলা হযরত চেয়েছে, এখানে মানার কিছু নাই। পরবর্তীতে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি এটাকে তৈরি করে তার মেয়ের জন্য গহনা বানিয়ে চিঠি লিখে পাঠিয়ে দিলেন যে রাসূল আকরাম আপনার নানা জান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করার জন্য, এজন্য আমি সেটাকে নিয়ে নিয়েছি এবং আপনার শাহজাদির জন্য সেটা উপহার হিসেবে পেশ করেছি। প্রিয় ইসলামী ভাইরা, এই যে হিকমত, আমরা কিন্তু সাথে সাথে কি বলতাম, অনেক সময় বলে ফেলি, কিন্তু না। এই জন্য আমরা বলে থাকি, ডাল দি কলব মে আজমতে মুস্তাফা হিকমতে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির হিকমত। তিনি প্রতিটি ক্ষেত্রে হিকমতকে অবলম্বন করেছেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার আকা আলা হযরত আজিমুল বারাকাত আশা ইমাম আহমদ রেজা আলাইহি রাহমাতুর রহমান, তিনি একদিকে কোরআনের অনুবাদক, মুফাসসির, ব্যাখ্যাকারী মুফাসসির, মুহাদ্দিস, মুফতি ছিলেন। তিনি দুনিয়াবি এবং দ্বীনি কমবেশ 70টি বিষয়ের উপর, যে বিষয়গুলো আমাদের মুখ দিয়ে বের হয় না, আমরা হয়তোবা 10 থেকে 15টা বিষয়ের নাম বলতে পারবো, এরপরে থেমে যাব। কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কমবেশ 70টা সাবজেক্টের উপর, বিষয়ের উপর তার পাণ্ডিত্য ছিল। ওই পাণ্ডিত্যের লেভেল কি ছিল, ওই পাণ্ডিত্যের অবস্থান কি ছিল, শুধু সেটা জানতেন না, বরং আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর উপর
তিনি কিতাব লিখেছেন, বই লিখেছেন, যে ব্যাপারে লেখা হয়েছে যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাই, প্রিয় ইসলামী ভাইরা, নিউটন এবং আইনস্টাইনকে আমরা অনেকে জানি এবং আলবার্ট এফ পোর্টের মতো বিজ্ঞানীদের সম্পর্কে আমাদের জানা আছে। তাদের যে তত্ত্ব ছিল যে পৃথিবীটা ঘুরছে সূর্যের চারদিকে, চন্দ্রটা ঘুরছে এরকম ভাবে, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাই তার কিতাবের মধ্যে লিখেছেন যে পৃথিবী স্থির রয়েছে। এবং তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাই 1919 সালে যখন এই বিষয়ের উপর লিখেছেন, 18 অক্টোবর সেটা প্রকাশিত হয়। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাই 1919 সালে স্যান ফ্রান্সিসকো আমেরিকার জ্যোতির্বিজ্ঞানী প্রফেসর আলবার্টো একটি ঘটনা ঘটিয়েছিলেন, আর তা হচ্ছে সে ভবিষ্যৎবাণী করেছিল 17 ডিসেম্বর 1919 সালে সূর্যগ্রহণের সময় মধ্য আকর্ষণের ফলে বৃহস্পতি, নেপচুন, প্লুটো, মঙ্গল ইত্যাদি গ্রহগুলো সামনে চলে আসবে এবং ঘর্ষণ সৃষ্টি হবে পৃথিবীর, সেখানে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে। শামসুল হুদা কলেজের প্রিন্সিপাল জাফরউদ্দিন বিহারি এই ভবিষ্যৎবাণী সম্পর্কে আলা হযরত ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ তাআলা আলাইকে জানালেন যে এই কথা বলেছে। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাই ভবিষ্যৎবাণী শুনে তিনি বললেন, এই ভবিষ্যৎবাণী হচ্ছে একটি ছেলে মানুষই। কি বললেন? ছেলে মানুষই। তার অভিমত খণ্ডনে উর্দু ভাষায় বৈজ্ঞানিক বিশ্লেষণ সম্বলিত মঈনে মুবিন বাহারে দাওরে শামস ও সাকুনে জমিন পুস্তক রচনা করেন, যা 1979 সালে এটা ইংরেজি ভাষায় অনুদিত হয়েছে এবং ওই তারিখে দেখা গেল এটা কোনো কিছুই নেই। যা আলা হযরত রাহমাতুল্লাহ আলাই লিখেছেন তাই সঠিক। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাই ফাউজে মুবিন দার রদ্দে হারকাতে জমিন 1919 সালে, এই কিতাবটি 1919 সালে, এই প্রত্যেকটি কিতাব হচ্ছে পৃথিবী স্থির এর উপর তিনি লিখেছেন। আলা হযরত রাহমাতুল্লাহ আলাই যখন নাকি এমন ভাবে কিতাব লিখছিলেন, অন্যান্য উলামায়ে কেরাম এবং ব্যক্তিবর্গ বলতে লাগলো, হুজুর আপনি যে কিতাব লিখছেন এটা তো সাধারণ সায়েন্সের বিরুদ্ধে, বিভিন্ন বিষয়গুলো তো সায়েন্স তো আমাদেরকে এটা করে দিবে, বরং আমরা সায়েন্সের পক্ষে থাকলে তো তারা ইসলাম গ্রহণ করত। আলা হযরত বললেন না, বরং কোরআনে যেটা আছে তার উপর যদি আমি লিখি এবং সেটাকে সত্য প্রমাণ করতে পারি, তাহলে তারাও আমার ধর্মকে সত্য হিসেবে গ্রহণ করতে বাধ্য হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাই এই বিষয়ের উপর তিনি কোরআনের পাকের আয়াতে কারিমা দিয়ে 92টি, কমবেশ কেউ 92 থেকে 95টি তিনি তথ্য উপস্থাপন করেন। তার মধ্য থেকে 10টি ছিল পূর্ববর্তী লেখকদের লেখা, আর বাকিগুলো তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাই নিজে থেকে রেফারেন্স হিসেবে উপস্থাপন করেন। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাই জ্যোতির্বিদ্যার উপর কমবেশ 14টি কিতাব লিখেছেন। পদার্থবিদ্যার উপর তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাই 3টি, শিলাবিদ্যা, শব্দবিদ্যা, রসায়ন এবং প্রাণীবিদ্যা সহ 70টি বিষয়ের উপর তিনি কিতাব রচনা করেছেন। আমরা হয়তোবা ভাবছি এগুলো তিনি কেন লিখলেন। প্রিয় ইসলামী ভাইরা, আমরা গর্ব করে বলি, এই যে আধুনিক চিকিৎসা বিজ্ঞান, এই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক মুসলমান ইবনে সিনা, ঠিক না? পদার্থ বিজ্ঞানের জনক যিনি বীজগণিতের আবিষ্কারক তিনি মুসলমান। হ্যাঁ, এমনই দার্শনিক ছিলেন আমাদের পূর্বসূরিগণ, আর আলা হযরত তাদেরই উত্তরসূরি। তাই তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাই তার লেখনির মাধ্যমে এই বিষয়গুলোকে উপস্থাপন করেছেন। সুবহানাল্লাহ। আমার আকা আলা হযরত ইমামে আহলে সুন্নাত আশা ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ তাআলা আলাইয়ের অতুলনীয় কুরআনুল কারীমের অনুবাদ কানজুল ঈমান শরীফ আমরা সবাই জানি, কারণ আলহামদুলিল্লাহ সকল সত্যপন্থীগণ এটা জানে। আলা হযরত রহমতুল্লাহ আলাইয়ের কিতাব কানজুল ঈমান, এর বাংলা অনুবাদ হচ্ছে ঈমানের ভান্ডার। এই কানজুল ঈমান
এটার বিশেষত্ব হচ্ছে এটাকে বলা হয় তাফসিরি অনুবাদ, ব্যাখ্যামূলক অনুবাদ, অর্থাৎ এর হাকিকতের উপর যে বিষয়টা রয়েছে এটার উপর আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাই যে শব্দ চয়নের সঠিক অর্থকে বের করে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাই তার কিতাব লিখেছেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, কোরআনুল কারীমের অনুবাদ করেছেন। অতএব আমাদের উচিত যেন আমরা কোরআনুল কারীমকে অধ্যয়ন করি, আমরা নিজেকে আলা হযরতের মহব্বতকারী বলি। কিন্তু বলুন তো, আমরা আলা হযরতের কয়টি বই পড়েছি? আজকে আমরা অনেকে আলা হযরতের মহব্বতকারী বলি কিনা? আমরা আলা হযরতকে ভালোবাসি কিনা? সবাই ভালোবাসি তো? আলা হযরত আমাদের ইশকে মহব্বতের ইমাম, তিনি নবীর মহব্বতের বর্তমান সময়ের ইমাম। তিনি আলা হযরত ইশকে রাসূল শিখিয়েছেন কিভাবে নবীকে মুহাব্বত করতে হবে, নবীর সুন্নাহকে মুহাব্বত করতে হবে, নবীর আদর্শকে মুহাব্বত করতে হবে, তা শিখিয়েছেন। আপনারা সেই মাশহুর মারুফ ঘটনা সবাই জানেন, সুবহানাল্লাহ, যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সুন্নাতুন নববীর প্রতি কেমন প্রেমিক ছিলেন, কেমন মুহাব্বতকারী ছিলেন। যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দাওয়াতের মধ্যে যখন গেলেন, তো দাওয়াত মেজবান যিনি মেহমানদারি করছেন তিনি শশা প্রদান করলেন, শশা, খিরাই শশা দিলেন। যখন সামনে দেওয়া হয়, খিরাই শশা আগে দেওয়া হয় না, খাবারের আগে পরিবেশন করলেন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সামনে, তার অন্যান্য যারা সাথী ছিল তাদের সামনে। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একটা শশাকে নিলেন, নেয়ার পর বাকি যে অন্যান্য শশাগুলো ছিল সব তিনি নিয়ে খেয়ে ফেললেন। এটা তার অভ্যাসের বিপরীত ছিল। আলা হযরত তো প্রথমত তিনি কম খাবার খেতেন, নিজের খাবারকে অন্যকে দিয়ে দিতেন, কিন্তু সব শশাগুলো সবারটা নিজে খেয়ে ফেললেন। তো সাথী একজন জিজ্ঞাসা করলো, হুজুর, ব্যাপারটা তো খুব আশ্চর্য লাগছে, আপনার অভ্যাস তো একদিকে কম খান, দ্বিতীয়ত আপনি নিজে না খেয়ে তো আমাদেরকে খাইয়ে দেন, কিন্তু আজকে দেখলাম আমাদের অংশেরটাও আপনি খেয়ে ফেললেন, এর কি কারণ? আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি যখন শশাটার মুখে দিলাম, তো এটা আমার কাছে স্বাভাবিক একটু তিতা মনে হলো। তা আমি ভাবলাম, শশা আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, সুন্নতে মুবারাকা খেয়েছেন, যদি তোমরা কেউ মুখে নিয়ে এটাকে তিতা হিসেবে থুক দিয়ে ফেলে দাও, আমার নবী সুন্নতে মুবারাকাকে থুক দিয়ে ফেলে দিবে, এটা আমি ইমাম আহমদ রেজা বরদাস্ত করব না। প্রিয় ইসলামী ভাইরা, কেমন ভালোবেসেছেন সুন্নতে কারিমাকে, অথচ আমি সে আলা হযরতের মুহাব্বতকারী, নিজের দাড়িকে শেভ করে নালায় ভাসিয়ে দিই। আমি সে আলা হযরতের মুহাব্বতকারী, দাড়িকে ছোট করে কেচি দিয়ে কেটে ছোট ছোট রাখি না, সুন্নাতে পাগড়ি পরিধান করতে আমার লজ্জা বোধ করে। হ্যাঁ, আমি আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর চলতে দ্বিধাবোধ করি, অথচ নিজেকে আলা হযরতের মুহাব্বতকারী বলি, নবীর মুহাব্বতকারী বলি। আরে প্রিয় ভাই, ভালোবাসা শিখতে হয়তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির দরবারে চলুন। প্রিয় ইসলামী ভাইরা, আলা হযরত আশা ইমাম আহমদ রেজা আলাইহি রাহমাতুর রহমান এর জিন্দেগীর প্রতিটি বার আমরা যেদিকে যাব, প্রত্যেকটা অংশে আমি কিছু কিছু বিশেষ ঘটনাগুলো আরজ করার চেষ্টা করছি। প্রিয় ইসলামের আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি অগার ভালোবাসা ছিল, সুদৃঢ় ভালোবাসা ছিল, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে বাস সেটা হবেই। আলা হযরত এই আকীদা ছিল, এই বিশ্বাস ছিল, যার প্রমাণ আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি যখন হজের সফরে গেলেন, হজের সফর থেকে ফিরে আসছিলেন, তৎকালীন সময়ে হাওয়াই জাহাজ, বিমান তো ছিল না, ছিল পানির জাহাজ। পানির জাহাজে করে আসছিলেন, সমুদ্রের মাঝখান, গভীর সমুদ্র, তুফান শুরু হলো, সবাই চিৎকার করতে শুরু করে দিল, কান্নাকাটি করছে যে জাহাজ টালমাটাল, পানি উঠছে, প্রচন্ড ঢেউ, তুফান, জাহাজ ডুবে যাবে, সবাই অস্থির। কিন্তু আলা হযরত ইমামে আহলে সুন্নাত আশা ইমাম আহমদ রেজা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি স্থির, তিনি নিশ্চুপ, তার মাঝে কোনো অস্থিরতা নেই। জিজ্ঞাসা করলো, হুজুর, আপনার মাঝে কোনো অস্থিরতা নেই, কারণ কি? আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি আমার বিশ্বাস রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের যে দোয়া
ইরশাদ করেছেন যে সফরের দোয়া যে পাঠ করে নিবে সে অ্যাক্সিডেন্ট থেকে, দুর্ঘটনা থেকে নিরাপদ থাকবে। আমি সেই দোয়া পাঠ করে জাহাজে আরোহণ করেছি। প্রিয় ইসলামী ভাইরা, আলা হযরত ইমাম আহমদ রেজা রহমাতুল্লাহ তাআলা আলাইহি জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করেছেন, হাদিসকে মুহাব্বত করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, আলা হযরত রহমাতুল্লাহ তাআলার এই ঘটনাটি মশহুর। তিনার রহমাতুল্লাহ আলাইহি একবার পায়ের মধ্যে আঙ্গুলে অপারেশন হলো। ডাক্তার বলে দিলেন আপনি 7 দিন কিংবা কমবেশ দিন ঘর থেকে বের হতে পারবেন না, আপনি যাবেন না ঘর থেকে কোথাও। কিন্তু আলা হযরত তো আলা হযরত, তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি ঘর থেকে দরজার সামনে আসতেন এবং একটা চেয়ার কিংবা চৌকির মতো এর উপর বসতেন। অন্যান্য ব্যক্তিরা তাকে ধরাধরি করে মসজিদের মধ্যে নিয়ে যেতেন, অতঃপর তিনি সেখানে নামাজ আদায় করতেন। এই যে বিষয়টা কিন্তু আমরা ছোট্ট মনে করলাম, বা নামাজ পড়েছে। দেখুন, অসুস্থ অবস্থায় কারো উপর কিন্তু জামাত ওয়াজিব না, কিন্তু জামাতের প্রতি তার মুহাব্বত, জামাতের প্রতি তার আগ্রহ। একদিকে আলা হযরতের মুহাব্বতের দাবিদার আমরা, ওয়াজিবকে তরক করি, আর যেখানে আলা হযরত জামাতকে, যেখানে ওয়াজিব না অসুস্থতার কারণে, তথাপিও তিনি জামাতের সাথে নামাজ আদায় করছেন। হে আশিকানে আলা হযরতগণ, হে আশিকানে আউলিয়াগণ, আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত। আজ আমাদের দেখুন, আমরা নিজেদেরকে আশিকে রসুল বলি, আমরা নামাজকে কাজা করে দেই মাযাল্লাহ, অনেক সময় জামাতকে ছেড়ে দেই ইচ্ছায় অনিচ্ছায়। না, কখনো আউলিয়ায়ে কামিলিনের মুহাব্বতকারীগণ, আশিকে রসুলগণ, নবী প্রেমিকগণ কখনো নামাজ কাজা করতে পারে না। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শরিয়াতে মুতাহারার উপর চুলচেরা অবস্থানের মধ্যে ছিল, কিন্তু দুঃখের বিষয় আজ এই তরিকতের কথা বলা হয়। আজকে যারা তরিকতের রাস্তার মধ্যে চলার দাবি করে থাকে, আজকে তারা নামাজ থেকে দূরে চলে গেছে। নামাজকে আজকে অনেকেই মাযাল্লাহ তরিকতের কথা বলে সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। মাজার শরীফ গুলোকে আজকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। অথচ দেখুন, আলা হযরত আজিমুল বরকত আশা ইমাম আহমদ রেজা রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার হায়াতে জাহিরিতে যেমন ভাবে শরীয়তে মুতাহারের পাবন্দ ছিল, তিনি যখন পর্দা করেছেন মাজার শরীফ, বর্তমানে বেরেলি শরীফের মধ্যে, সেখানেও পরিপূর্ণ শরীয়তে মুতাহারার চর্চা হচ্ছে। ওরস কিভাবে উদযাপন করতে হয় দেখতে হলে চলে যান বেরেলি শরীফের মধ্যে। এই যে আজকে আলা হযরতের উরুস মুবারক উদযাপিত হচ্ছে, কোরআনে পাকের তেলাওয়াত হচ্ছে, নাতে রাসূল হচ্ছে, আল্লাহ তাআলার হামদে বারি হচ্ছে, কোরআন হাদিসের বয়ান হচ্ছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দাদেরকে আল্লাহর দিকে ডেকে আনা হচ্ছে। এটাই হচ্ছে ওরস। কিন্তু বড়ই দুঃখের বিষয়, আজ কোথাও কোথাও শরীয়তের পরিপন্থী এই বিষয়গুলোকে দেখা যায়। ওরসের নাম করে বেহায়াপনা করা হচ্ছে, ওরসের নাম করে আজকে শরীয়তের বিরুদ্ধে কাজ করা হচ্ছে। আমি অনুরোধ জানাবো প্রিয় ইসলামী ভাইরা, আমরা যারা আজকে এই আউলিয়ায়ে কামিলিনদেরকে বিতর্কিত করছি, আমাদের কাজের কারণে আমাদের ফিরে আসা উচিত। মনে রাখবেন, তবে হ্যাঁ, এটাও মেসেজ আমাদের নেওয়া উচিত যে আমার নাকের মধ্যে মশা বসেছে কিংবা নাকের মধ্যে ঘা হয়েছে, এখন আমি ধরে নাকটাকে কেটে ফেললাম। এটা কি বুদ্ধিমানের কাজ? এটা কি কোনো আকলদারের কাজ? সে কি আকলদার না বেআকল? সে বেয়াকুব, কাণ্ড জ্ঞানহীন। আমার দায়িত্ব হচ্ছে মশা বসেছে তো মশা সরাতে হবে, ঘা হয়েছে তো মলম দিয়ে ঘাকে ঠিক করতে হবে, ঠিক কিনা? আউলিয়ায়ে কামিলিনের যে মাজার শরীফগুলো রয়েছে, যদি কোথাও এরকম হয়ে থাকে, ওই সকল বিষয়গুলো থেকে আমাদেরকে পরিচ্ছন্ন করতে হবে। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী মাজারাতে আউলিয়া ডিপার্টমেন্ট আজ আলহামদুলিল্লাহ বাবা শাহজালাল আলী আমিনী আলাইহির রহমার যখন উরুস মুবারক হয়, আপনারা দেখেছেন, মাদানী চ্যানেলের মাধ্যমে দেখেছেন, আলহামদুলিল্লাহ সেখানে দাওয়াত ইসলামীর মাদানী কাফেলা গিয়ে মসজিদ সামনের অংশের মধ্যে আলহামদুলিল্লাহ কোরআনের তেলাওয়াত, নাত, বয়ান শুরু করে দিচ্ছে। তো আমি বলবো যে আসুন আসুন, যে আউলিয়ায়ে কেরামের ওয়াসিলাতে এই জমিনের মধ্যে ইসলাম এসেছে। হ্যাঁ, আপনি দেখুন আমাদের এই বঙ্গভূমির ইসলামের ইতিহাস,
এখানে ইসলাম এনেছে আউলিয়ায়ে কামিলিন, সুফিগণ, তাদের সাদকা ইসলাম পেয়েছি। বাবা আদম শহীদ রহমতুল্লাহ তাআলা আলাইহি, বাবা শাহজালাল শাহপরান রহমতুল্লাহ তাআলা আলাইহি, এমনই ভাবে 360 আউলিয়া, এখানে অসংখ্য আউলিয়া কেরাম এসে এখানে ইসলামের দাওয়াত দিয়েছেন। ঠিক না ভাই? কোন সংগঠন এসে ইসলামের দাওয়াত দিয়েছে না, আল্লাহর ওলিগণ এসেছেন এক একজন আরব ভূমি থেকে, বিভিন্ন অঞ্চল থেকে এসে নেকির দাওয়াত দিয়ে তারা এই মানুষদেরকে, পথহারা মানুষদেরকে নেকির দাওয়াত দিয়েছেন। অতএব আমাদের উচিত এই আউলিয়ায়ে কামিলিনের পথে আসা, তাদের দেখানো পথে চলা, তাদের আদর্শগুলোকে ফলো করা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী আজ আমাদেরকে সেই আউলিয়ায়ে কেরামের পথ, আউলিয়ায়ে কেরামের মত, সাহাবায়ে কেরামের পথ, সাহাবায়ে কেরামের মত, প্রিয় আকা সাল্লামের পথ, এটার দিকে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। আসুন আমরা সকলেই আলা হযরত ইমামে আহলে সুন্নাত আশা ইমাম আহমদ রেজা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির যে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তিতে যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, আমরা তার উপর চলি। মনে রাখবেন, মাসলাকে আলা হযরত, আলা হযরত এটা কোনো নতুন কোনো দর্শন না। আলা হযরত, মাসলাকে আলা হযরত এটা কোনো নতুন কোনো মাসলাক নাই, যেটা ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ আলাইহি ওটাই করেছেন, যেটা ইমামে আজম আমাদের মাযহাবের মধ্যে হানাফি মাযহাবের যেটা রয়েছে সেটাকে, এবং তরিকতের মধ্যে বড় পীর শেখ আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমাতুর রহমান যে তরিকতের চর্চা করেছেন, সেই তরিকতের চর্চাই আলা হযরত ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ আলাইহি করেছেন। দর্শনের দিক দিয়ে ইমাম গজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি যে দর্শনের প্র্যাকটিস করেছেন, আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি সেই দর্শন করেছেন, সেই দর্শনের উপর ছিলেন। অতএব আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি নতুন কোনো কিছু নাই। প্রিয় ইসলামী ভাইরা, আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি কোন স্তরের ওলি ছিলেন, তিনি কোন অবস্থার ওলি ছিলেন, তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি যেদিন ইন্তেকাল করেন 25শে সফর, মসজিদের মধ্যে আজান হচ্ছিল। মুয়াজ্জিন সাহেব ব্রেলির মসজিদে আজান যখন হচ্ছিল, মুয়াজ্জিন সাহেব বলছিলেন হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসো। আর ওই মুহূর্তে তার রূহ মুবারক কবজ হয়। যেদিন 25শে সফর ওনার ইন্তেকাল হন, সিরিয়ার এক বুজুর্গ, এক শেখ, তিনি স্বপ্নে দেখেন, তিনি স্বপ্নে দেখছেন ওই সিরিয়ার বুজুর্গ প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সে হাজির আছেন, উপস্থিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে নিয়ে বসে আছে। তিনি আরজ করলেন, ইয়া নবী আল্লাহ, আপনি কেন, কার জন্য অপেক্ষা করছেন? সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি আহমদ রেজার জন্য অপেক্ষা করছি। এই স্বপ্ন দেখার পর তিনি ঘুম ভেঙে গেল তার। তিনি আলা হযরত ইমাম আহমদ রেজা রাহমাতুল্লাহ আলাইহিকে ওইভাবে চিনতেন না। তো অন্যান্য ব্যক্তিবর্গের কাছে জিজ্ঞাসা করলেন, আহমদ রেজা কে, তোমরা কি জানো? তো বলল, হ্যাঁ, ভারতের ব্রেলির একজন আলিম আছে, খুব জয়্যদ জিদ্দান, খুব বড় আলিম। তো বলল, আমি তার সাথে সাক্ষাৎ করব। তিনি ঘর থেকে বের হলেন, সিরিয়া থেকে সফর করতে করতে ভারতে আসলেন। এসে তিনি খোঁজ করতে করতে যখন ব্রেলিতে পৌঁছলেন, পৌঁছার পর জিজ্ঞাসা করলেন, জানতে পারলেন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা ইন্তেকাল করেছেন। তখন তিনি বললেন, তিনি কবে ইন্তেকাল করেছেন? তো তিনি এটাকে আর লিখে রেখেছিলেন, তার পুরো বলল যে 25শে সফর তিনি ইন্তেকাল করেছেন, অমুক সময়। তিনি বললেন, আমি এই 25শে সফর ওই সময়ের পূর্বে আমি প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার করেছি, এবং ওই সময় আমি এই স্বপ্নে দেখেছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই স্তরের
ওলি ছিলেন। সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাখানি করেছেন, আলা আলা বলেছেন, আমার নবীর শানকে উঁচু থেকে উঁচু করেছেন। যখন বেয়াদবে রাসূলরা আমার নবীর শানে ব্যতিক্রম শব্দ চয়ন করছিল, আমার আকা আলা হযরত আজিমুল বরকত শাহ ইমাম আহমদ রেজা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাদের খণ্ডনে এক একটি কিতাব রচনা করছিলেন আমার নবীর শানের উপর, আমার নবীর ইলমের উপর, আমার নবীর বিভিন্ন বৈশিষ্ট্যের উপর, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর তিনি কিতাব লিখছিলেন। আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কিতাব লিখছেন, অন্য বিরুদ্ধবাদীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করছে, আর আমার আকা আলা হযরত এমন এক নাত শরীফ লিখলেন সারা দুনিয়ার মানুষের আশেকানে রসুলের মুখে মুখে চর্চিত হয়ে গেল যে সবসে আওলা ওয়ালা হামারা নবী, সবসে বালা ওয়ালা अपनी मौला का प्यारा, दोनों आलम का दुल्हा আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। সুবহানাল্লাহ। প্রতিটা কালাম, তার প্রতিটা শব্দ চয়ন উলামায়ে কেরাম লিখেন যে আলা হযরত যে নাতিয়াগুলো লিখেছেন, নাত শরীফগুলো লিখেছেন, এটা শুধুমাত্র তার জ্ঞান প্রসূত জ্ঞান থেকে না, বরং প্রতিটি নাতে রাসূল হচ্ছে কোরআন হাদিস ইজমা কিয়াসের ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে কাব্যিক রং ধারণ করে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কবিতা লিখেছেন। जमीनो जमा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, हम उठे भी वहाँ। এজন্য আমার আকা আলা হযরত বলেন জমিন ও জামা तुम्हारे लिए, मकीन ও मका तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, हम उठे भी वहाँ। হ্যাঁ, এই জমিন ও আসমান ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য সৃষ্টি হয়েছে। মকিন ও মাকা সকল স্থান কাল পাত্র সকল কিছু যখন আল্লাহ আল্লাহই ছিল, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রভুত্বকে জাহির করতে চাইলেন, তখন আল্লাহ তাআলা তার মাহবুবকে সৃষ্টি করলেন। আর এই মাহবুবের সৃষ্টি থেকেই সকল কিছু সৃষ্টি শুরু হলো। প্রিয় ইসলামী ভাইরা, রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহব্বতের কথা, ইশকের কথা আমার আকা আলা হযরত লিখেছেন, যা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই কোরআনের আয়াতের রোশনীতে তার জীবনকে পরিচালনা করেছেন। আসুন আসুন আমরাও সেই আলা হযরতের দর্শনকে, আলা হযরতের শিক্ষাকে আমরা গ্রহণ করি, নিজের জীবনকে আলোকিত করি, নবীর সুন্নতে কারিমায় আমাদের জীবনকে সাজাই। আমরা যেন নামাজকে, 5 ওয়াক্ত নামাজকে জামাতের সাথে আদায় করি ইনশাআল্লাহ। আমরা নিয়ত করি আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। আমরা কখনো মিথ্যা কথা বলবো না, মুখ থেকে কখনো দাড়ি ছাড়বো না, এক মুষ্টি থেকে ছোট করব না, নিয়ত করি পাক্কা ইনশাআল্লাহ। আমরা আলা হযরতের মহব্বত চাই কিনা, আলা হযরতের ফয়েজ চাই কিনা? আমরা তখনই আলা হযরতের ফয়েজ হাসিল করতে পারবো যখন আলা হযরত যে শিক্ষা দিয়ে গিয়েছেন, যে শিক্ষা নিয়ে আমাদের কাছে এসেছেন, ওই শিক্ষাকে আমরা গ্রহণ করব। আলহামদুলিল্লাহ আগামী এই শুক্রবার দিন আলহামদুলিল্লাহ, হয়তো বৃহস্পতিবার বা শুক্রবার চাঁদ উদিত হবে। কিসের চাঁদ? नूर वाला आया है, सारे आलम में ये देखो अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका। নূর নবী এসেছে, নূর নিয়ে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালাম जब तलक ये चाँद तारे झिलमिलाते, तब तलक जश्ने विलादत हम मनाते।
নূর নবী এসেছে, সেই নূরেতে যতদিন এই চন্দ্র সূর্য আলো দিতে থাকবে, ততদিন নবীর মিলাদ আমরা পালন করব। নূর নবী নূর নিয়ে সেই নূরেতে সারা জাহান। আমরা মিলাদুন নবী উদযাপন করবো তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস হচ্ছে রবিউল আউয়াল। এই রবিউল আউয়ালের সদকায় আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল মাস, সকল দিন, সকল কিছুকে তৈরি করেছেন। আমার নবীকে যদি পয়দা না করতেন, সৃষ্টি না করতেন, কিছুই সৃষ্টি হতো না। অতএব সেই মাসের আগমন, আশেকানে রসুল মুসলমানগণ খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, মিলাদুন নবীর চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আমির আহলে সুন্নাত আমাদেরকে এই নসিহত করেন, অনুরোধ জানিয়েছেন আমরা যেন 1 তারিখেই বিভিন্ন পতাকা লাগাই দিই ইনশাআল্লাহ। যখন পতাকা উঠতে থাকবে জিজ্ঞাসা করবে কি হয়েছে, বলবে মিলাদুন নবীর চাঁদ উদিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের যেটা সম্ভব আমরা আমাদের জাহিরকে পরিশুদ্ধ করব, জাহিরকে পরিষ্কার করব এবং আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ওসিলায় আইএমএ জাহিলিয়াতের অন্ধকারকে দূর করে দিয়ে নূরের আলোয় তুমি আলোকিত করেছো দুনিয়াকে। মাওলা, তোমার নবীর সাদকায় আমার এই কলবটাকেও, আমার এই আমল নামাটাকেও তুমি পরিশুদ্ধ করে দাও। করব কিনা ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আলা হযরতের, আউলিয়ায়ে কেরামের ফয়জ অর্জন করে নবীর মুহাব্বতকে হাসিল করার, ঈদে মিলাদুন নবীকে উদযাপন করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন দাওয়াতে ইসলামীর মাদানী মার্কাজ ফয়জানে মদিনা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে লাইটিং হয়ে গেছে। আপনারা অনেকে আবার শয়তান ওয়াসওয়াসা দিবে, আরে বন্যা দুর্গত মানুষদেরকে লাইটিং না করে পতাকা না কিনে দিয়ে দিলেও তো হতো। দাওয়াতি ইসলামীকে মানবতা শিখাতে আসবেন না। দাওয়াতি ইসলামী আলহামদুলিল্লাহ না শুধু 360 আউলিয়ার পুণ্যভূমি বাংলাদেশ, বিশ্বের যেখানে মানবতার প্রয়োজন সবার আগে দাওয়াত ইসলামী পৌঁছে যায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যখন ফেনীর মধ্যে, নোয়াখালীতে, কুমিল্লাতে, চট্টগ্রামে বন্যা কবলিত, সবার আগে দাওয়াত ইসলামী পৌঁছে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখনো আমাদের অসংখ্য ইসলামী ভাই আজকেও এখনো আরো প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ সেখানে বন্যা কবলিত মানুষদেরকে সাহায্য সহযোগিতা করতে থাকবে। ওই যে শয়তান ওয়াসওয়াসা দেয়, এর আগে কোরবানির সময় বুদ্ধিজীবীর আগাছাড়া বলেছিল কোরবানি না দিয়ে টাকাটা দিয়ে দাও, এটা হচ্ছে আগাছাদের কাজ। আরে মুসলমান তো তারা যারা শরীয়তে মুতাহারাকে পালন করবে, ইসলামের প্রতিটি আনুষ্ঠানিকতাও করবে, সাথে সাথে মানবতার কল্যাণে সবকিছুকে উজাড় করে দিবে। সবার আগে আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম মানুষের কল্যাণে পৌঁছে গিয়েছে কিনা আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মানুষ মুসলমান, আর প্রত্যেক মুসলমান সেখানে অগ্রসর হয়েছে। ছোট ছোট বাচ্চারা আলহামদুলিল্লাহ তাদের ব্যাংকে ভেঙে মানবতার কাজে পৌঁছে গিয়েছে। অতএব মুসলমানদেরকে মানবতা শেখানোর প্রয়োজন। আমরা সবার আগে মানবতাও করব, পাশাপাশি আমার নবীর মিলাদ ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, আজকে যেখানে আমাদের ইসলামী ভাইয়েরা উপস্থিত ছিল সেখানে ত্রাণ বিতরণ করেছে, পাশাপাশি আলা হযরতের ওরস উদযাপন করেছে, যে ওরস উপলক্ষে ত্রাণ বিতরণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এটাই করে ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমরা বিভিন্ন দান সদকা করতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা মদিনা শরীফের দিকে ধ্যান করে দুরূদ শরীফ পাঠ করে নেই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله،
وعلى آلك وأصحابك يا نور الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا لا إله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اذكر الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى
آلك وأصحابك يا نور الله. আসুন আমরা দোয়াতে শামিল হই। মহান ওলিয়ে কামিলের উরুস মুবারকের আলহামদুলিল্লাহ আমরা একত্রিত হয়েছি। আল্লাহ তাআলা যেন তার ওলিয়ে কামিলের সদকায় আমাদের সকল বৈধ দোয়াকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किलें हल कर शहे मुश्किल कुशा के वास्ते, करबलाए रद शहीदे करबला के वास्ते। मौला करीम अल्लाह इज़्ज़ा व जल्ला हमरा गुनाहगार, सियाकार, बदकार, नाफरमान मौला, हे अल्लाह आज तुम्हार वली, हे अल्लाह अला हजरत इमाम अहले सुन्नत आशा इमाम अहमद रजा रहमतुल्लाह ताला अलैहिर उरुस मुबारकेर महफिले मौला एकत्रित হয়ে আমরা তোমার দরবারে হাত তুলেছি মৌলা। মৌলা নিঃসন্দেহে আমরা গুনাহগার, আমরা সিয়াকার, আমরা বদকার, আমরা পাপী মৌলা, দিনের আলোয় গুনাহ করেছি মৌলা। হে আল্লাহ চার দেয়ালের ভিতর লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছি মৌলা, প্রকাশ্য গুনাহ করেছি, অপ্রকাশ্য গুনাহ করেছি মৌলা। তুমি যদি আমাদের গুনাহকে প্রকাশ করে দাও আমরা কিভাবে মুখ দেখাবো মৌলা। মৌলা তোমার গফফার নামের ওয়াসিতা, সত্তার নামের ওয়াসিতা, রহমান আর রহিম নামের ওয়াসিতা তুমি আমাদের জিন্দেগীর গুনাহকে মাফ করে দাও মৌলা। জানি না এই মুনাজাত আমার জীবনের শেষ মুনাজাত কিনা। হায় এমন যদি হয় রাতে ঘুমালাম সকালে উঠে দেখি আমি আর উঠতেই না পারলাম। এমনই তো ঘটেছিল গত সপ্তাহের ফেনীর অনেক ভাইরা ঘুমিয়েছিল সন্তানদেরকে নিয়ে ঘরের ভিতর। যখন চোখ খুলেছিল দেখেছিল পানির স্রোতে সন্তান চলে গিয়েছে, দেখেছে পানির স্রোতে বাবা মা ভেসে চলে গিয়েছে। জানি না মৌলা আমাদের এই মুনাজাত জীবনের শেষ মুনাজাত কিনা। মৌলায়ে করিম আল্লাহ এমন যদি হয় আমার মৃত্যু চলে আসে কাল সকালে, আমাকে হয়তো বা ডাকা হতো নামাজের জন্য, কিন্তু দেখবে আমার শরীর নড়ছে না। কি হয়েছে? মারা গিয়েছে। মসজিদের মাইকে ঘোষণা হবে, সবাই আসবে, গোসলকারী এসে গোসল দেবে, কাফনের কাপড় পরাবে। লোকে লোকারণ্য হয়ে যাবে। আমি চারদিকে তাকাবো, এত লোক কেন আমার বাড়িতে? বলতে বলতে জানাজার সময় হয়ে গেল। একজন বলল সবাই বিদায় দিয়ে দাও, ক্ষমা করে দাও। আমার লাশটাকে উঠাবে, কাঁধে উঠাবে আমার ছেলে, বাবা বাবা বলে কাঁদতে থাকবে, আমার মেয়ে বাবা বাবা বলে কাঁদতে থাকবে, আমার মা ছেলে ছেলে বলে কাঁদতে থাকবে। কারো কান্না আমাকে আর রাখতে পারবে না। আমাকে দ্রুত নিয়ে জানাজা পড়িয়ে দোয়া করে কবরস্থানে চলে যাবে। মাওলা ওই কবরের মধ্যে দুইজন নেমে মাটি চাপা দিয়ে সবাই চলে আসবে মাওলা। ওই অন্ধকার কবরে মাওলা যখন মাটি চাপা দিয়ে চলে আসবে আমি কিভাবে থাকবো? একটি ছোট সাপ দেখলে ভয়ে কেঁপে উঠি, আর কবরের মধ্যে যদি বড় বড় সাপ চলে আসে, যদি কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেয়া হয়,
মাওলা তওবা করছি, আর কখনো নামাজ কাজা করব না মাওলা, আর কখনো মিথ্যা কথা বলবো না মাওলা, আর কখনো পিতা মাতাকে কষ্ট দেব না মাওলা, আর কখনো সুদ খাবো না, ঘুষ দেব না, ঘুষ দেব না মাওলা। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও হে আল্লাহ, আমাদের প্রিয় মা বাবাকে ক্ষমা করে দাও হে আল্লাহ, মুরব্বিয়ানে কেরামদেরকে ক্ষমা করে দাও হে আল্লাহ, যারা এই বন্যাতে ইন্তেকাল করেছে মাওলা, কত মায়ের ধন পানিতে ভেসে চলে গেছে, কত সন্তানের প্রিয় বাবা পানিতে ভেসে চলে গেছে মাওলা। তুমি প্রত্যেককে ক্ষমা করে দাও। তোমার অসংখ্য বান্দা আজ তাদের বাড়ি ঘর থেকে দূরে মাওলা, তুমি তাড়াতাড়ি তাদেরকে বাসস্থানে ফিরে আসার মতো ব্যবস্থা করে দাও হে আল্লাহ। মাওলায়ে করিম, আমরা জানি এগুলো আমাদের গুনাহের কারণে হচ্ছে, কখনো বা বন্যা, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, মাওলায়ে করিম বিভিন্ন বিমারি, আসমানি বালা, জমিনি বালা, মাওলায়ে করিম আমাদের গুনাহের কারণে যদি তুমি আমাদেরকে শাস্তি দাও আমরা ধ্বংস হয়ে যাব মাওলা। মাওলায়ে করিম আল্লাহ, আমরা গুনাহ থেকে তওবা করছি, তুমি আমাদেরকে মাফ করে দাও, সকল প্রকার বালা মুসিবত থেকে মুক্তি দান করো হে আল্লাহ। 360 আউলিয়ার পুণ্যভূমি বাংলাদেশের প্রতি খাস রহমত নাজিল করো, সকল প্রকার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে হেফাজত করো হে আল্লাহ। শান্তিময় সুখময় বাংলাদেশ দান করে দাও হে আল্লাহ। বিশ্বের সকল নির্যাতিত নিপীড়িত মুসলমানদেরকে হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো হে আল্লাহ। হে আল্লাহ, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে কবুল করে নাও হে আল্লাহ আজ্জা ওয়া জাল। মহান ওলিয়ে কামিল আলা হযরত আজিমুল বারাকাত আয়েশা ইমাম আহমদ রাজা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ফয়জ ও বরকত দ্বারা আমাদের সিনাকে মুনাব্বার করে দাও, আমাদের প্রত্যেকের কলবকে তোমার মারিফতের আলো দ্বারা আলোকিত করে দাও হে আল্লাহ। আমাদেরকে আউলিয়া কেরামের অন্তর্ভুক্ত করে নাও, যে পথে তোমার আউলিয়া কেরাম চলেছে, সাহাবায়ে ইজরাম চলেছে মাওলা, আমাদের সেই পথ আর মতের উপর স্থায়িত্ব দান করো। তোমার প্রদত্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত, সাহাবায়ে কেরাম অনুসৃত, আউলিয়া কেরাম অনুসৃত পথ আর মত আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে স্থায়িত্ব দান করো। দাওয়াতে ইসলামের এই মাদানী মহলে আমাদেরকে মৃত্যু দান করো, সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে, বেদাতি থেকে, দুশমনে রাসূল থেকে, দুশমনে আহলে বায়ত থেকে হে আল্লাহ আমাদের বংশধরকে হেফাজত করো, আমাদেরকে ঈমান আর ক্ষমার সাথে মদিনাতে মৃত্যু দান করো মাওলা। যে যে পেরেশানি নিয়ে এসেছে সকলের পেরেশানিকে দূর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণকে পরিশোধ করার তৌফিক দাও, যারা হালাল রুজির অভাবে আছে হালাল রুজির ব্যবস্থা করে দাও, যারা সন্তানহীন নেক সন্তান দাও, যারা অবাধ্য সন্তানের পেরেশানিতে আছে তাদেরকে নেক সন্তান দান করে দাও হে আল্লাহ আজ্জা ওয়া জাল। যারা অসুস্থ শিফা দিয়ে দাও, আমাদের সকলের জায়েজ দোয়াগুলোকে মদিনার খুশবুদার ठंडा ठंडा और सिले कबूल करे नाओ। जिसके सीने भी दुआ की वास्ते या रब कहा, कर दे पूरी आरज़ू हर बेकसू मजबूर की। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु तआला अला मुहम्मद बहक़्क़ि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूल। सलाम अलैका या रसूल, अलैका या हबीब, सलाम अलैका सलावतुल्लाह अलैका। আমাদের মনের বেদনা বুঝলে কেহ বুঝে না, শোনাইলে কেহ শোনে না। শোনেন গো শাহে মদিনা ইয়া নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইহি। মুস্তাফা জানে
सलाम शम्अ बाज़ में हिदायत पे लाखों सलाम गौसे आज़म इमामों तो का वन्नो का जलवाए शान कुदरत पे लाखों सलाम डाल दी क़ल्बों में अज़मते मुस्तफ़ा आसिए दे आला हज़रत पे लाखों फैज़ से जिनके लाखों नामा जिबाने फैज़ से जिनके लाखों ईमान में साजे उस आमीर अगले सुन्नत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्अ बाज़ में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका अशहदु अल्ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका अशहदु अल्ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका अशहदु अल्ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम।